Hello viewers, welcome to my channel English with Shekhar sir. Today I will discuss one tag question, which is a very important topic for class 9, 10 and any type of competitive exam. Okay, let's start. ট্যাগ কোশ্চেন কি? যখন কোনো সেন্টেন্স বলার পর সাথে সাথে আবার প্রশ্ন করা হয়, যেমন সে কাজটি করেছে তাই না, সে সেখানে গিয়েছে তাই না, এই তাই না হলো ট্যাগ কোশ্চেন। এটা ইংলিশে কিভাবে করতে হবে আজ আমি তা আলোচনা করব। তার আগে ট্যাগ কোশ্চেন সম্পর্কে ভালোভাবে শিখতে হলে অবশ্যই নাউন প্রোনাউন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং এর সাথে সাথে টেন্সের ধারণাটাও রাখতে হবে, কারণ টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় এবং সাবজেক্ট ব্যবহার করতে হবে। ওকে, ট্যাগ কোশ্চেনের দুটি অংশ থাকে, যেমন একটি থাকবে সেন্টেন্স এবং অন্যটি থাকবে ট্যাগ অংশ। সেন্টেন্সের অংশটি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ট্যাগ অংশটি নেগেটিভ হয়ে যাবে, আর সেন্টেন্সের অংশটি যদি নেগেটিভ থাকে তখন ট্যাগের অংশ অ্যাফার্মেটিভ হবে। এখানে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা ট্যাগ কোশ্চেন করলে হবে হ্যাজেন্ট হি। সাবজেক্ট যেটা থাকবে তার প্রোনাউন ব্যবহার করতে হবে এবং যে ভার্ব থাকবে তার অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যেমন এখানে হি প্রোনাউনই আছে, যার কারণে হি ব্যবহার করা হয়েছে। হ্যাজ ডান অ্যাফার্মেটিভ আছে, এর জন্য অক্সিলারি ভার্ব হ্যাজের সাথে নট হলে হ্যাজেন্ট হি। দ্বিতীয় সেন্টেন্সটি হ্যাজ নট থাকার কারণে হ্যাজ হি আসবে। ট্যাগ কোশ্চেনের জন্য যে শর্ট ফর্মগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, যেমন অ্যাম নট, এটার শর্ট ফর্ম হবে আরেন্ট অথবা এইন্ট। ইজ নট ইজেন্ট, আর নটে আরেন্ট, ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট, ওয়ার নটের ক্ষেত্রে ওয়ারেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট, হ্যাড নটের ক্ষেত্রে হ্যাডেন্ট, ডোন্ট এবং ডাজ নটের ক্ষেত্রে ডাজেন্ট, ডিড নট থাকলে ডিডেন্ট। কারণ ট্যাগ কোশ্চেনে অবশ্যই শর্ট ফর্ম ব্যবহার করতে হবে। এছাড়াও ক্যান নটের ক্ষেত্রে কান্ট, এখানে একটা এন ব্যবহার করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। কুড নটের ক্ষেত্রে কুডেন্ট, শ্যাল নটের ক্ষেত্রে শ্যান্ট, উইল নট থাকলে ওন্ট, মে নট থাকলে মেন্ট, মাইট নট থাকলে মাইটেন্ট, মাস্ট নটের শর্ট ফর্ম মাসেন্ট, উড নটের শর্ট ফর্ম উডেন্ট, শুড নটের শর্ট ফর্ম শুডেন্ট, ওয়াট নট থাকলে ওয়াটেন্ট, অনেক সময় ওয়াট টু থাকলে ওয়াটেন্ট টু লিখতে হবে, এবং নিড নট এর শর্ট ফর্ম নিডেন্ট। ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি কীভাবে পরিবর্তন করতে হয় এবার সেটা দেখে নেওয়া যাক। যখন কোনো সেন্টেন্সের সাবজেক্টে আমরা এভরিবডি এভরিওয়ান, সামবডি সামন, এনিবডি এনিওয়ান, নান নো ওয়ান, নোবডি নাইদার দেখব, তখন তার পরিবর্তে দে ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করা হয়, যেমন এভরিবডি হ্যাজ সিন ইট, এই সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন করলে হবে হ্যাভেন্ট দে। কিভাবে এটা হবে, যেমন এভরিবডির পরিবর্তে দে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাজ, কিন্তু দের পরে হ্যাজ বসবে না, কারণ দে প্লুরাল, এই জন্য এটার পরিবর্তে হ্যাভ ব্যবহার করতে হবে। আর এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকার কারণে হ্যাভেন্ট দে উত্তরটি হবে। ঠিক একইভাবে নোবডি হ্যাজ সিন ইট, এখানে নোবডির পরিবর্তে দে ব্যবহার করতে হবে এবং দে এর পরে হ্যাভ বসবে, আর নোবডি একটি নেগেটিভ সেন্টেন্স, যার কারণে উত্তরটি হবে হ্যাভ দে। যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং থাকবে তখন এর পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিংয়ের, যেমন এখানে নাথিং ইজ গুড, সেন্টেন্সের সাবজেক্ট নাথিং, যার কারণে ইট আসবে এবং অক্সিলারি ভার্ব আছে ইজ, এই জন্য ইজ ইট। এছাড়া দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তখন সেটা প্লুরাল হয়ে যায়, যার কারণে দে ব্যবহার করতে হবে। যেমন দ্য পোর আর ওয়ানেস্ট, এখানে দ্য পোরের পরিবর্তে দে বসবে, আর এর নেগেটিভ করলে আরেন্ট দে হবে। দেশ, চাঁদ, পৃথিবী, বসন্ত, ট্রেন, জাহাজ, বিমান,
যখন এগুলো সাবজেক্ট হিসেবে বসে তখন এর পরিবর্তে শি ব্যবহার করতে হবে অথবা ইট ব্যবহার করতে হবে। যেমন দ্য টাইটানিক ওয়াজ এ লার্জ শিপ, এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য টাইটানিক একটি জাহাজের নাম, যার পরিবর্তে শি আসবে এবং অক্সিলারি ভার্ব ওয়াজ, এই জন্য এটার ওয়াজেন্ট হবে। এছাড়া সান, সামার, উইন্টার, ডেথ, ওয়ার এগুলো সেন্টেন্সের সাবজেক্ট থাকলে হি অথবা ইট ব্যবহার করতে হবে। যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট দিস অথবা দ্যাট থাকে তখন তার পরিবর্তে ইট বসে। যেমন দিস ইজ ফাইন, এই সেন্টেন্সটি ট্যাগ করলে হবে ইজেন্ট ইট। ইম্পারেটিভ সেন্টেন্সে উত্তরটি হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের, যেটা মূল ভার্ব দিয়ে শুরু হয় আর একটা লেট দিয়ে শুরু হয়। যেমন টেক ইট, এটার উইল ইউ হবে, এবং লেট মি ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন করলে হবে উইল ইউ। এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন লেটস অথবা লেট আস দেখি তখন এই লেটস এবং লেট আসের পরিবর্তে শ্যাল উই ব্যবহার করি। যেমন লেট আস ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করলে হবে শ্যাল উই, অথবা লেটস গো, এটার উত্তর হবে শ্যাল উই। যখন কোনো প্রভার্ব ট্যাগ কোশ্চেনে দেখা যায় তখন সেই প্রভার্বে ইট ব্যবহার করতে হবে। দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার এবং সিস্টার, এটা যখন সেন্টেন্সের সাবজেক্টে থাকে তখন ইট ব্যবহার করতে হবে, কারণ এইগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয়। যেমন দ্য মাদার রোজ ইন হার, এটার উত্তর হবে ডিডেন্ট ইট, কারণ দ্য মাদারের পরিবর্তে ইট এবং রাইজের পাস্ট আছে রোজ, যার অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করা হয়েছে, এজন্য ডিডেন্ট ইট। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিয়ার, দেয়ার, ওয়ান থাকলে তখন হিয়ার, দেয়ার, ওয়ান ব্যবহার করতে হবে। যেমন হিয়ার ইজ দ্য মানি, এটার ইজেন্ট হিয়ার হবে উত্তর। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় দেয়ার লিভড এ কিং, এটার উত্তর হবে ডিডেন্ট হি, এটা একটা ব্যতিক্রম সেন্টেন্স, কারণ এই সেন্টেন্স সাবজেক্ট আ কিং। কমপ্লেক্স সেন্টেন্সে হু, হোয়েন, ইফ, দ্যাট, দ্য ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকলে এর প্রিন্সিপাল ক্লজে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন হি টোল্ড মি দ্যাট ইউ ওয়ার গোয়িং, এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ হি টোল্ড মি, এখানে সাবজেক্ট হি এবং টোল্ড এর পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে অক্সিলারি ভার্ব আসবে ডিড, এবং এটা অ্যাফার্মেটিভের জন্য এর উত্তরটি হবে ডিডেন্ট হি। হু কেয়ার্স, হু লাভস, হু সেভস, এই ধরনের সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করলে হবে ডু দে। নো প্লাস নাউন, এভরি প্লাস নাউন, সাম প্লাস নাউন, যখনই কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকবে তখন তার পরিবর্তে দে ব্যবহার করতে হবে। যেমন এভরি বয় হ্যাজ গট ইট, এভরি বয়ের পরিবর্তে দে আসবে এবং হ্যাজের এখানে দের পরে হ্যাভ হয়ে যাবে, আর এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যার কারণে হ্যাভেন্ট দে হবে। কোনো ব্যক্তির নাম যদি শুধু থাকে যেমন রাকিব বা মেসি, তখন ইজেন্ট হি অথবা আরএন্ট ইউ হবে। এটা খেয়াল রাখতে হবে যে ব্যক্তির নাম যদি পুরুষ হয় তাহলে হি, আর মহিলা হলে অবশ্যই শি ব্যবহার করতে হবে। এছাড়া আরএন্ট ইউ লেখা যায়। যেমন সেন্টেন্সটি হতে পারত হি ইজ রাকিব, ইজেন্ট হি, ইউ আর রুনা, আরএন্ট ইউ। এছাড়া কোনো সময় দেখা যায় যে থ্যাংক ইউ, গুড বাই, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, এই ধরনের সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনের উত্তরটি হবে থ্যাংক ইউ থাকলে ডোন্ট আই, গুড বাই ডোন্ট আই, হ্যাপি বার্থডে ডোন্ট আই অথবা ডোন্ট ইউ, গুড মর্নিং ডোন্ট আই অথবা ইজেন্ট ইট। এছাড়া কিছু ব্যতিক্রম সেন্টেন্স দেখা যায়, যেমন দ্য ভিজিটার দ্যাট হি গাইডেড ওয়াজ নট এ ম্যান, ওয়াজ শি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে বলা হয়েছে দ্য ভিজিটার দ্যাট হি গাইডেড ওয়াজ নট এ ম্যান, পুরুষ না থাকার কারণে সে হয়তো মহিলা। দ্যাট দ্য আর্থ রাউন্ডস দ্য সান ইজ ইউনিভার্সাল, ইজেন্ট ইট। 2 and 2 মেক 4, এখানে 2 and 2 এর পরিবর্তে দে আসবে এবং মেক প্রেজেন্ট টেন্সে থাকার কারণে ডোন্ট দে ব্যবহার করতে হবে। এ বয় লাইক ইউ শুড ডু দিস, শুডেন্ট ইউ। এছাড়া দ্য সোনার দ্য বেটার, এই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। কোনো কোনো সময় দেখা যায় অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, ওয়ার, নর, অ্যাকম্পানিড উইথ,
অ্যান্ড নট কিছু কনজাংশন দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকে। এর আগেরটি সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেন করতে হবে, যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ সিন ইট। অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশনটার আগে হি আছে, যার কারণে এটা সাবজেক্ট হবে হি। আর হ্যাজ সিন এর অক্সিলারি ভার্ব হ্যাজ, এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যার কারণে হ্যাজেন্ট হি হবে। এছাড়া হার্ডলি, স্কার্সলি, সেলডম, এ ফিউ, এ লিটল, রেয়ারলি থাকলে ট্যাগ করার সময় নট বসবে না, অর্থাৎ এগুলো নেগেটিভ অর্থ দেয়। সরাসরি নট দেখলে আমরা পরের অংশটা অ্যাফার্মেটিভ করি, কিন্তু এগুলো থাকলে পরের অংশ অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন হি হার্ডলি গোজ দেয়ার। হার্ডলি অর্থ কদাচিৎ বা খুব কম, যার কারণে এটার উত্তর হবে ডাজ হি। বার্কিং ডগস সিলডম বাইট। বার্কিং ডগসের পরিবর্তে আসবে দে, এবং সিলডম বাইট, সিলডমের জন্য নট ব্যবহার করা হবে না, যার কারণে উত্তরটা হবে ডু দে। ডগ, ক্যাট, ঢাকা, বেবি, টেবিল, কার এই ধরনের সাবজেক্ট যদি সেন্টেন্সে থাকে তখন তার পরিবর্তে ইট হবে। যেমন দ্য বেবি ইজ ক্রাইং, এই বেবি এর পরিবর্তে ইট বসবে, এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যার কারণে ইজেন্ট ইট উত্তর হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।